হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেন এই দিনটা ঈদের দিন? জুম্মা দিনটা কেন ঈদের দিন? আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবারা, এই দিনে দেখুলে আদম, এই দিন আদম আলাইহিস সালাম কে আল্লাহ সৃষ্টি করেছে। আদম নবী সৃষ্টি হওয়ার জন্য এই দিনটার মর্তবা বেড়ে গেছে। এই দিনটাকে আল্লাহ খুশির দিন, ঈদের দিন বানিয়ে দিয়েছে। মাথায় ঢুকছে? কথা বলবেন না? কি গো, ওইটা দেখবেন না, কত শুনবেন? ওখানে বসাচ্ছে, কথা বলবেন না? আমার উপরে কষ্ট হয়ে গেল, একটু রাগ মুখ করলাম বলে। আচ্ছা, আমরা রাগ করবো না তো করবে কি? কার ক্ষমতা আছে আপনাদের ঘরে রাগ করতে পারে? আমাদের ক্ষমতা আছে। কেন? আমরা তোমার পীরের আওলাদ, তোমার নবীর বংশের ছেলে। আমরাই তোমাদেরকে শাসন করব, ডাঁটবো, বকবো। কি জন্যে? যাতে একসাথে জান্নাত যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন উদ্দেশ্য নয়। তাহলে আদম আলাইহিস সালাম যেই দিনটা সৃষ্টি হয়েছে, ওই দিনটাকে আল্লাহ কি বলছে? ঈদের দিন। আচ্ছা, আদম নবী হতো যদি আমার নবী না হতো? তাহলে আমার নবী যেদিন এসছে ওটা কিসের দিন হওয়া উচিত? কথা বলে না তো। ঈদের দিন হলে অসুবিধা আছে? অসুবিধা আছে। আর একটুখানি আগিয়ে চলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আপনারা। হ্যাঁ কি না বলবেন? এই নওজোয়ান তরুণেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে জান্নাতি খানা চাইলেন। আল্লাহ পাক জান্নাত থেকে মায়দা নামক একটা খানা আপনি পাঠান। জান্নাতি দস্তরখান চলে আসতে লাগলো। ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ, যেদিনে জান্নাতি খানা আসবে ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যাবে। কেননা জান্নাতি খানা মানে নিয়ামত। নিয়ামত, আল্লাহ নিয়ামত আসছে, তাই আমরা খুশিতে ঈদ বানাবো। শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী যুগ যুগ ধরে ঈদ চলবে। এখন বলুন তো দেখি, জান্নাতে খানা আসার দিনটা যদি ঈসা নবী ঈদের দিন বানাতে পারে, এ নবীর উম্মত উম্মতিরা, তিনি না হলে জান্নাত হতো না। সেই নবী পাক যেদিন এসেছে, ওই দিনটা আমাদের জন্য ঈদের দিন হওয়া উচিত আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। তারা আমার সঙ্গে একমত, হাত তুলে বলুন, নারে তাকবীর, নারে তাকবীর। শুধু ঈদের দিন হবে না, সব থেকে বড় ঈদ হবে। বলবেন না আব্বা? হ্যাঁ, সব থেকে বড় ঈদের দিন হলো 12 রবিউল আউয়ালের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দিনে আপনারা সবাইকে ঈদ মুবারকবাদ দিয়েছেন? কি গো, দিয়েছেন? ঈদুল ফিতরে দেন তো? ঈদুল আজহায় দেন তো? তাহলে এই দিন দিলেন না কেন? মানে আপনাদের ঘরে গুমরা বানিয়ে রাখা হয়েছে। তাহলে সামনে বছর বেঁচে থাকলে দেবেন তো? কথা বলেন। আমি বড় পাওয়ারলি বলে যাচ্ছি, রুহে জমিনের ওপরে কোন মায়ের লাল যদি থাকে আমার কথাকে কেটে দেবে, আমি তার সাথে বসতে রাজি আছি। সামনে বছর বেঁচে থাকলে একে অপরের বন্ধু আত্মীয় স্বজনকে সবাইকে দেবেন 12 রবিউল আউয়াল শরীফের ঈদ মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন করে আরাফাত দিনে এক ইহুদির সঙ্গে দেখা হয়েছে। ওই ইহুদিটা ওমর ফারুককে বলতে লেগেছে, ও হযরত ওমর ফারুক, আপনাদের উপরে একটা আয়াত নাজিল হয়েছে। ওই আয়াতটা যদি মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, কেন ইহুদিরা মুসা নবীকে মানে দাবিদার, ওই যদি আয়াতটা নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদ বলে ঘোষণা দিতাম, ওই দিনটাকে আমরা ঈদ বলে বানাতাম। কি আয়াত! আল্লাহ
নবীর উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিলে, হে আমার হাবিব, আমি আপনার জন্য দ্বীনকে মুকাম্মেল কামেল করে দিলাম, ইসলামকে কমপ্লিট করে দিলাম, আর বাড়ানো যাবে না, কমানো যাবে না, কমপ্লিট করে দিয়েছে আল্লাহ। এই আয়াতটা যদি আমাদের উপরে নাযিল হতো, ওই ইহুদি ধর্ম লোকটা বলছে, ও হযরত উমর, আমরা তাহলে ওই দিনটাকে ঈদ হিসাবে বানাতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুচকে এসে কি বলেছিলেন, এই ইহুদি শুনে রেখে দাও, যেদিন ওই আয়াতটা নাযিল হয়েছিল, ওই দিন আমাদের জন্য আগে থেকে দুটো ঈদের দিন ছিল। কটা ঈদের দিন? দুটো দুটো। কোন দিন ছিল? ওই দিনটা আরাফার দিন ছিল, অর্থাৎ 9 জিলহজের দিন। ওই 9 জিলহজের দিন তোমার আমার জন্য ঈদের দিন, কেননা আল্লাহ পাক 365 দিনের মধ্যে ওই আরাফার দিনে সব থেকে বেশি দোয়া কবুল করে, এবং ওই দিনটা ছিল জুম্মার দিন, তাই ওই দিনটা হলো ঈদের দিন। তাহলে আমরা কি পেলাম? ঈদুল আজহা ঈদের দিন, ঈদুল ফিতর ঈদের দিন, জুম্মার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। ঈসা নবী বানালেন যেদিন জান্নাতে খানা এলো, আল্লাহ নিয়ামত পাওয়ার জন্য ঈদের দিন। আর একটুখানি এগিয়ে চলে মদিনার জমিনে আমার রাসূলুল্লাহ যখন গেলেন, ইহুদিরা দেখতে লেগেছে আশুরার দিনে খুশি বানাচ্ছে, ঈদ বানাচ্ছে, উৎসব করছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলো, এই দিন কেন তোমরা খুশি বানাও? ওই ইহুদিরা বলতে লাগলো, জালিম অত্যাচারী ফিরাউনের হাত থেকে আমার কওমকে আল্লাহ এই দিন রক্ষা করেছিল, এই জন্য আমরা শুকরিয়া আদায় করে এই দিনটাকে ঈদ বানাতে লেগেছে। এ দুনিয়ার মানুষ জালিম ফিরাউনের হাত থেকে মুসার উম্মতেরা রিহাই পাওয়ার জন্য ওই দিনটা যদি ঈদ বানাতে পারে, তামাম পৃথিবীর সমস্ত শিরক বিদআত অন্যায় খারাপি থেকে আল্লাহ যে বাড়ি রবিউল আউয়ালে রাসূলকে বানালে, যে রাসূলের আসার দিনের ওসিলায় আমরা নবী পেয়ে সমস্ত বুরাই থেকে বাঁচলাম, অন্যায় থেকে বাঁচলাম, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে বেঁচে গেছি। যে নবীর খাতিরে, সেই নবীর দিনটা আমাদের কাছে কেন ঈদের দিন হবে না? শুধু ঈদ নয়, সব থেকে বড় ঈদের দিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে শোনেন, সময় কম বা কারণ ইন্তজারের সময় থাকবে না। আপনার তো সাজাতে সাজাতেই 20-25 মিনিট চলে গেছে। কথা বুঝে আসছে? এগুন আগে থেকে সেজে বসে থাকবেন, তাহলে সুবিধা হয়। কারণ আমাদের ঘরে সাজাতে গেলে তো 20-25 মিনিট চলে যায়, ওটা তো বেকার চলে গেল। তাই আরো দুটো কথা বেশি বলা যেত। তো ভাইয়েরা আমার, সব থেকে বড় ঈদের দিন, কথা বুঝে আসছে? লাইলাতুল কদরের রাত, যে রাত্রিরে ফেরেশতা এসেছে। কোন রাত্রিরে এসেছে ভাই? লাইলাতুল কদর। যে রাত্রিরে এক রাত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ফেরেশতা এসেছে ওই রাত্রিরে, কোরআন এসেছে, তাই তো নাকি? এটা বলবেন না? জানো তো নাকি? তো হ্যাঁ কি না বলো। আচ্ছা বলুন তো, কোরআনটা এসেছে কার উপরে? বলবেন? ফেরেশতা এসেছিল কার কাছে? নবী না এলে কোরআন আসতো, নবী না এলে ফেরেশতা আসতো। তাহলে আমাদের কাছে সব থেকে শ্রেষ্ঠ রাত হলো রাসূলের আগমনের রাত, আগমনের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, এই দিনটা কি ঈদের নয়? তাহলে আপনারা ঈদের দিনে কি দেবেন? ঈদ মোবারক। আপনারা ঈদুল আজহা, ঈদুল ফিতরে কি করেন? সকাল সকাল উঠে গোসল করেন, তাই তো নাকি? এই ঈদের দিনে গোসল করেছিলেন সকাল সকাল, কেন করেন? সামনে পারে বেঁচে থাকলে করবেন। কথা বলুন। নিয়তে, নিয়ত রোজই তো গোসল করি, কিন্তু একদিন সকালে করছি। কেন করছি? দিল জানে, আল্লাহ জানে। আল্লাহ আজকে আপনার হাবিব
হাবিব এসেছিল, তাই আমরা সকাল সকাল গোসল করছি। গোসল করে কি করেন? আতর মাখেন, তাই তো নাকি? ওই দিন মাখবেন। কি করেন? নতুন জামা কাপড় পরেন, তাই তো নাকি? যার যেমন আছে, যার যেমন আছে, বেঁচে থাকলে এর পরে বছর থেকে ওই দিন গোসল করে আতর গোলাপ মেখে নতুন নতুন জামা কাপড় পরে বেরোবেন, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, একে অপরকে মুবারকবাদ দেবেন। তোমার মাইকের কি দরুদ শরীফ আল্লাহুম্মা रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। আরো জোরে বলবেন না? আচ্ছা, আপনারা আমাকে ভালোবাসেন? যদি আপনারা আমাকে কিছু গিফট দেন, আপনার পছন্দ মতো দেবেন না, যেটা আপনার নজরে খারাপ সেটা দেবেন। আচ্ছা, আপনি যদি আপনার ভালোবাসার কাউকে কিছু গিফট করেন, আপনি পছন্দ করে দেবেন না অন্য কারো পছন্দ দেবেন? জোরে বলে। কেন? আমার ভালোবাসা, ঠিক না? আমার কাছে যেটা প্রিয়, আমার কাছে যেটা পছন্দ, আমি সেটা দেবো। যে রসুল আল্লাহর ভালোবাসা নয়? আল্লাহ কি রসুলকে ভালোবাসে না? আল্লাহ যখন তার বন্ধুকে একটা মাছ দিচ্ছে, হাবিব এই মাসে আপনাকে পাঠাবো, ওটা কি অন্য মাসের থেকে কম দেবে? মাথায় ঢুকছে না? ঢুকে না? আল্লাহর কাছে পছন্দ না পছন্দ নয়? আর আল্লাহর কাছে রসুলের থেকে বেশি ভালোবাসার কেউ আছে? খুব ভালো, তাহলে বুঝুন বা আমাদের ঘরে রসুল থেকে সরানো হচ্ছে। আর এই প্ল্যান ইসলামের দুশমনদের, তারা ডাইরেক্ট পাচ্ছে না, আমাদেরই মতো সাজিয়ে একদল লোককে দাড়ি টুপি ইমাম পীর সাহেব মুফতি সাহেব মৌলানা সাহেবের মাধ্যম দিয়ে তাদেরকে পিছনে টাকা দিচ্ছে। তারা আমাদের কাছে এসে মুসলমান সেজে, হুজুর সেজে, মৌলানা সেজে, বক্তা সেজে ঘুরে ফিরিয়ে শুধু রসুল থেকে সরাতে চাইছে। তাই যতদিন বাঁচবো নিয়ত করেছি, যাকেই পাবো রসুলের সঙ্গে জুড়ার চেষ্টা করবো। আব্বাস সিদ্দিকী ভুল করছে? এই জোরে বলে। কেন? আমাদের ডিউটি হচ্ছে মানুষকে ধরে ধরে রসুলের সঙ্গে জোড়ো। আর রাসূলুল্লাহ ডিউটি হচ্ছে যে তিনার কাছে আসবে তিনাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ধরা দিয়েছে, আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। ওমর ফারুক ধরা দিয়েছে, আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে। জুড়ে মানে প্রেম ভালোবাসা, বান্দা ও খালেকের সম্পর্ক যেটা। আর আবু জেহেল ধরা দেয়নি, কপাল ফাটা জাহান্নামে চলে গেছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? আজ আপনারা যারা ধরা দেবেন রাসূলুল্লাহর কদমে, অর্থাৎ প্রেম আদব দিলে রাখবেন, কামলিওয়ালার দুয়ার ওসিলায় ফয়েজে আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গড়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্ক? বান্দা ও খালকের যে দাসত্বের সম্পর্ক, সেই সম্পর্ক গড়ে উঠবে। আজ আপনার গাছে ফল নেই তো কি হয়েছে? ফল হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। বুঝাবার জন্য বলছি, যদি গুড়া মজবুত থাকে আর ভালো জাতের যদি জিনিস হয়, তাতে দরুদের ফয়েজ দেন। কথা বুঝছেন না? সালামের পানি দেন, ইনশাআল্লাহ এই গাছ একদিন ফলে ভরে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? দরুদ শরীফ আল্লাহুম্মা খোদা। দেখো দুনিয়ার লোকেরা পয়সা দিয়ে বিরিয়ানি দিয়ে লোক আনাও যাচ্ছে না। আর দেখুন দেখুন রোদে রোদে, এই তাপের রোদ, কদিন বর্ষার পর রোদের তাপ অনেক বেশি। দেখুন
এটা আব্বাস সিদ্দিকীকে দেখতে আসলে এসব কামলিওয়ালার গোলাম, এসব আমিনুল লালের পাগল। এদের লেবাসে ভুল আছে, এদের আখলাকে ইবাদতে অনেক ত্রুটি বিচ্ছেদ আছে, অস্বীকার করছি না, কিন্তু এদের দিলে কামলিওয়ালার প্রেম ভরে আছে। তাই রোদও এদের ঘরে সরাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই হাত তুলে বলুন লাব্বাইক। আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 লাব্বাইক। সরকার কি আমদ বলুন মারহাবা। সরকার কি আমদ, হাত লম্বা করে। সরকার কি আমদ, সরকার কি আমদ, হুজুর কি আমদ, आका की आमद, हबीबुल्लाह की आमद, नूर की आमद, कासिम की आमद, सफात की आमद। नारे तकबीर, दुरूद शरीफ अल्लाहुम्मा रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ये चाँद। रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। का जलवा दिखलाता है दिखलाएगा ये चाँद। रबीउल अव्वल का चमकाता है चमकाएगा। दीवाना नबी का झंडा लहराता है लहराएगा। बोलুন সুবহানাল্লাহ। এই যে ঝান্ডা দেখছেন না, লহরাতে উড়াচ্ছে, উড়াবেন, কিন্তু একটা কথা বলে দেবো, বিয়াদবি না। উঠাবার সময় যত্ন করে তুললেন, নামাবার সময় যত্ন করতে হবে না। নিজের দায়িত্বে খুলে নিয়ে যত্ন করে গুছিয়ে রাখবেন। আর কাগজের কিনবেন না, কাগজের কিনবেন না, ও রাখা যাবে না, যত্ন করা যাবে না। 500 পিস না কিনে 5টা কিনবেন, কাপড়ের কিনবেন, গুছিয়ে যত্ন করে চুমু খেয়ে চোখে লাগিয়ে আদবের সঙ্গে রাখবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, আমি এক্ষুনি মরে যেতে পারি, এক্ষুনি মারা যেতে পারি, কোনো গ্যারান্টি নেই আমার। সেই রবের শপথ করে বলছি, তোমার এই চুমা, এই প্রেমের ভালোবাসায় হতে পারে আল্লাহ যদি পছন্দ করে, এর ওসিলায় জান্নাতি হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো না আমি কার কথা বলছি, তুমি জানো না আমি কার কথা বলছি। এক ইহুদি, একটা কথা মনে পড়ে যে একটু বলে নে, ভুলে যাব। এক ইহুদি ঘরের ছেলে, জন ছেলে, হুজুর আমার নবাবী শরীফে ওয়াজ করছে, মদিনার নবাবী শরীফ ওয়াজ করছে, আর ও পাশ দিয়ে যাচ্ছিল। হুজুরের চেহারাটা নজরে পড়ে গেছে। আর হুজুরের চেহারা মানে কি? চাঁদও দেখে শরমে যায়, লজ্জা পায় যে হুজুর আমার থেকে অনেক 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 সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদে দাগ আছে, হুজুরের চেহারায় দাগও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো থমকে দাঁড়িয়ে বলি, জন ছেলে, ইয়ং ছেলে, কিন্তু ধর্মে কি? ইহুদি। কথা বুঝে আসছে? দাঁড়িয়ে আমার হুজুরের কথা শুনছে, শুনছে আর মিলাচ্ছে যে মুসা নবী তো এরকম কথাই বলতে, মুসা নবী তো হক, কিন্তু আমার নবী হলেন মুসা নবীরও নবী। তাই আমার নবী যখন ঘোষণা করে চানা মুহাম্মদ রাসূল, তখন সবাইকে আমার নবীর নেতৃত্বটা মানতে হয়। আমার নবীর ঘোষণার আগ পর্যন্ত যারা মুসা নবী মেনে চলেছিল আর ওই অবস্থায় ইন্তেকাল করেছে, তারাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বুঝাতে পারছি? হ্যাঁ, ঈসা নবী, আমার নবীর ঘোষণার আগ পর্যন্ত যারা ঈসা নবীকে মেনেছিল, তারাও জান্নাতি। আমার নবীর আব্বা আম্মা, আমার নবীর দাদা হযরতে
ইব্রাহিম খলিলুল্লাহকে মানতেন। কাকে মানতেন? ইব্রাহিম খলিলুল্লাহকে মানতেন। আমার নবীর ঘোষণার আগে তিনারা ইন্তেকাল করেছে, তাই তিনারাও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু জালিম মূর্খ গুস্তাকে রসুল বলে, রসুলের আব্বা আম্মালে সমালোচনা করে, বলুন নাউজুবিল্লাহ। এদের সঙ্গে আমাদের বসা যাবে? এদের কাছে যাওয়া যাবে? এদেরকে সাহায্য করা যাবে? কোন দিক দিয়ে চলবে না। তারা দাড়িওয়ালা হতে পারে, টুপিওয়ালা হতে পারে, মসজিদ বানাতে পারে, মাদ্রাসা বানাতে পারে। যারা আমার রসুলের আব্বা আম্মালে সমালোচনা করে, এরা জাহান্নামের কুকুর ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। একমত নয়। অতএব এদের সঙ্গে কখনো সম্পর্ক করা যেতে পারে না। তোমরা আম মানুষ, বিরোধী করার দরকার নেই, তোমরা দূরে থাকবে। কথা মাথায় থাকবে, মনে রেখে দিও। আমি আবার বলে যাচ্ছি, পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই। ভুলের ক্ষমা আছে, গোস্তাকে রসুলের ক্ষমা নাই। তোমাকে যদি কেউ একটা গালি দেয়, তুমি তবুও মাথা হ্যাক করে নেবে। তোমার সামনে আমায় গাল দিলে তুমি ছেড়ে দেবে? কেন? তুমি আমায় ভালোবাসো তাই। তাই আমার আল্লাহ বলেছে, কেউ যদি আমার সাথে ভুল করে, অর্থাৎ আমার রোজা, হজ, যাকাত, দান, খায়রাতে ক্ষমা চাইলে মাফ করে দেবো, কিন্তু কি আমার ভালোবাসাকে আঘাত দিলে তাকে মাফ করবো না। তার ক্ষমা চাওয়ার রাস্তাই দেখাবো না। শুনছেন তো নাকি? এই যে আমরা হিদায়াত পেয়েছি, এটা আল্লাহ দয়া না দয়া নয়, আল্লাহ তাকে দয়াই দেখাবে না। তো এই ইহুদি যুবকটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শুনছে, শুনে নবী ভালোবাসায় পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা দেখি, আমরা কি নবী দেখেছি? কথা বলছে না তো? হুজুরের আলোচনা শুনেই প্রেমে পড়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দেখে প্রেম করা, না দেখে প্রেম করা অনেক পার্থক্য আছে। হ্যাঁ, আমরা না দেখেই শুনেই প্রেমে পড়ে গেছি। তাহলে দেখলে আমাদের হাল কি হতো ভেবে দেখেছেন কখনো? দেখলে আমাদের কি হতো? দেখলে কি হতো জানেন? আমার নবী যখন দুনিয়ায় আগমন করলেন, মদিনার না মক্কা শরীফের একজন রাইসুল ঘরের সরদারের ঘরের যুবক ছেলে আমার নবীকে দেখেছে, পিয়ার করে ফেলেছে। আমার নবী যখন হিজরত করে মদিনায় চলে যায়, ও বিমারে পড়ে যায়। আমার হুজুরকে দেখতে পাইনি বলে খাচ্ছে না, যাচ্ছে না, বিমারে পুরো বিছানা সজ্জিত হয়ে গেছে। শুনছো তো যুবকরা? আচ্ছা সত্যি করে বলো, এই গরমে হুজুরের কথা শুনে তোমাদের কি কষ্ট হচ্ছে? কি করে টাইমটা পাস হবে বুঝতেই পারবে না। আজকে মিলিয়ে নাও। হ্যাঁ, যারা ওই দেখতে এসেছে কি হচ্ছে চাই না, তাদের কথা বলতে পারছি না। আর যারা দিল থেকে এসে বসেছে হুজুরের কথা শুনবো, আমার হুজুর বলতে আমার কথা বলছি না, আমি তো হুজুরের পায়ের জুতো ধুলো নয় রে বাবা, আমি আমার রাসূলুল্লাহর কথা বলছি। তাদের কি করে টাইম পাস হবে তারা বুঝতেও পারবে না। আর এই বদম গোলাম কি করে 2 ঘন্টা আলোচনা করে দেবে আমিও বুঝতে পারবো না। কথা মাথায় ঢুকলো? এটা হুজুরের শান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী দেখতে পাই না বলে ও বিমারে পড়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। কথা বুঝে আসছে? অসুস্থ হয়ে গেছে, বিছানা সজ্জিত হয়ে গেছে। শুনছেন না? বিছানা সজ্জিত হয়ে গেছে। তার বাপ হাজারো কবিরা, হাজারো ডাক্তার দেখাচ্ছে, কিছুতেই সুস্থ বলবেন না, সুস্থ হচ্ছে না। লাস্টে উজা টুজা ডাক্তার তন্ত্র মন্ত্র যা করা সব করেছে। কেন? তার বাপ ইসলাম মানেনি, তার মা ইসলাম মানেনি, ছেলেটা প্রেমে পড়ে গেছে। হুজুরকে দেখেছে, দেখে দিবানা হয়ে গেছে যে হুজুর যাচ্ছে আর আকাশের মেঘলা হুজুরকে ছায়া করে করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বুদ্ধি দিয়েছে, আমাদের মনে হচ্ছে তোর ছেলে কারো প্রেমে পড়েছে, কাউকে ভালোবেসে ফেলেছে, কাউকে পিয়ার করেছে। এ ওষুধের কাজ নয়, উজার কাজ নয়। তোর ছেলেকে জিজ্ঞাসা কর, তোর ছেলেকে জিজ্ঞেস কর। ছেলেকে বলছে, বাবা তুমি খোলা মনে বলো, তুমি কি কারো প্রেমে পড়েছো, কাউকে ভালোবেসেছো? তৎকালীন সময় রাসূলুল্লাহর নাম নিলে মেরে দেওয়া হতো। জালিমরা এত বদমাইশ ছিল, আবার নতুন করে জালিম তৈরি হচ্ছে। হুজুরের কথা যারা বলে তাদের উপরে টার্গেট করা হয়। কথা বুঝে আসছে? অনেক ডিস্টার্ব করা হয়, জুলুম করা হয়।
চিন্তার কোনো কারণ নেই। আমরাও একদিন মিটবো, দুদিন আগের পরে তারাও একদিন মিটবে। তাদের ঠিকানা জাহান্নামের কুকুর হবে। ইনশাআল্লাহ আমরা হুজুরের গোলাম, হুজুরের কাতারে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান আকীদা আছে না নাই? আবু জেহেল মেরেছে আর আমার সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে। আজও সিদ্দিক আকবর জিন্দাবাদ হয়। আবু জেহেলের ঘরে গিয়ে লোক পিশাব পায়খানা না পেলেও বলে একবার যে করেছি চ। কি করে না করে না, যারা হাজি জিজ্ঞেস করুন। তো ভাইয়ের আমার হুজুরের ওই গোলাম যুবক ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা তুই সত্যি করে বল। একজন পাশ থেকে কেউ বলছে, আমার মনে হচ্ছে এ মোহাম্মদ রসুলের প্রেমে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা যেই ওর কানে গেছে, ও চোখ খুলে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে ওর লড়ার ক্ষমতা আস্তে আস্তে কমে গেছিল, চোখ খুলতে পারছে না, চোখে ওই যে কি হয় না, হয়ে বন্ধ হয়ে গেছে, পানি গড়াচ্ছে, একেবারে বিছানা সজ্জিত। তখনই চোখ খুলে উঠেছে। সবাই বলে উঠেছে, হ্যাঁ এ মোহাম্মদেরই প্রেমে পড়েছে। এক কাজ করের কানে বলো, তোমাকে রসুলের কাছে নিয়ে যাওয়া হবে। এর একটাই দাওয়া আছে। যখন তার কানের কাছে তার বাবা বলছে, বাবা চ তোর মোহাম্মদের কাছেই তোকে নিয়ে যাব, ছেলে তখন লোড়া শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। ওই অবস্থায় রাসূলুল্লাহর কাছে নিয়ে যাওয়া হলো। চলার ক্ষমতা ছিল না, হাঁটার ক্ষমতা ছিল না, কিন্তু হুজুরের নবাবী শরীফ মক্কা থেকে নিয়ে যাচ্ছে। যখনই হুজুর হিজরত করেছে, তো হুজুরকে যখন দূর থেকে দেখতে পেয়েছে, আল্লাহু আকবার, এটা জ্ঞানের বাইরে। আল্লাহর খাস মাদত, প্রেমের জন্য মানুষ কি না করতে পারে। আর এটা হুজুরকে প্রেমে করেছে, तमाम কায়নাতের শ্রেষ্ঠ নিয়ামতকে প্রেম করেছে। ছেলেটার কোথা থেকে ক্ষমতা শক্তি এসে গেল, কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে আমার হুজুরের দিকে ছুটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর জবান দিয়ে বেরোতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আজ আমরা যখন ইয়া রাসূলুল্লাহ বলি ফতোয়া দেয়, আর সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলেছে, অসুবিধা নাই। এই কথা বুঝছেন না, বোঝেন না? মুনাফিক চিনতে গেলে এই জায়গায় ধরে নিয়ে আসতে হবে, বল ইয়া রাসূলুল্লাহ বল। ওদের ধারণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, আর আমাদের ধারণা আল্লাহর কোরআন বলছে প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসে। আচ্ছা, ইহুদির কথাটা রয়ে গেল, একটু বলে দিই নাকি? ইহুদি যুবকটা এখন ওয়াজ শুনতেই যে হুজুরের ঘরে চলে গেছে। পরের দিন আবার হুজুর ওয়াজ করছে, ও আবার চলে এসেছে টাইমে, শুনছে। আবার হুজুর ওয়াজ বন্ধ করেছে, ঘরে চলে গেছে। এরকম কয়েকদিন যাচ্ছে। যাওয়ার পর হুজুর কখনো 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 সফরে যায়, বিভিন্ন জায়গায় দাওয়ার জন্য, সমস্যা সমাধান করার জন্য যায়। অনেকদিন ওর গ্যাপ হয়ে যায়। ওজন্য হুজুরকে বলছেন, হুজুর ওই ইহুদি এসে বলছে, হুজুর আমি একজন ইহুদি ধর্মের যুবক, ইজাজত যদি দেন আমি আপনাকে একটা কথা বলবো। আল্লাহ নবী বলেন, বলো বাবা। হুজুর আপনার খেদমতে কি আমাকে একটু রাখা যাবে? আল্লাহ নবী বলছেন, বাবা তোমার বাপ মা এবং তোমার যদি এতেরাজ না থাকে আসতে পারো। তো হুজুরের সাথে চললো। একদিন হুজুর নবাবী শরীফে ঢুকছে, আর ওই ইহুদি যুবক বললেন, হুজুর আমি তো ভেতরে যাব না, এটা আপনাদের ধর্মের স্থান, আপনারা যাবেন, কিন্তু আমার একটুখানি গোলামি করার শখ। আপনার জুতোটা কি আমি একটু আদর করে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ নবী বলেন, না বাবা এটা তোমায় করতে হবে না। ইহুদি যুবক কাঁদে আর বলে, হুজুর এই চান্সটা আমার থেকে কেড়ে নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার চোখের পানি থেকে হুজুরে বললেন, যেটা তোমার মর্জি বাবা, জুতো কেলে বুকে দাঁড়িয়ে আছি। শুনছো? আর আজকে মুফতি হয়ে, মাওলানা হয়ে রাসূলুল্লাহর জুতোর সম্মান করতে এখনো সেকেন্ডে বলে আমি হুজুরের দিনের দাওয়াত দিচ্ছি। ফাটা কপালে মুফতি মাওলানা সমাজে আছে না নাই? হ্যাঁ, জুতো নিয়ে দাঁড়িয়ে আছে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 5 মাস যায়, 7 মাস কেটে গেছে, 7 বছর কেটে গেছে। হুজুর কোনোদিন তাকে বলেন, বাবা ইসলাম কবুল করো।
একদিন ওই যুবকটা হুজুরের নবাবিতে আসেনে, আল্লাহ নবী যখনই নবাবি থেকে বেরোতো ও জুতো লাগিয়ে দিত। বাবা তুমি আবার শুরু করেছো, কি সমস্যা বলবি? একটু কম শুনে নাকি, আর মাইকের পাশে বসে আছে তা বুঝতে পারি। আজীব কাজী সব কোয়ালিটি জোটে একটা একটা। শুনছেন? ভালো না লাগে বাবা আসবে না, আমরা আমাদের গুলো গিলে থাকি, যা 10টা থাক 10টালে থাকি। কি বলে নিজেরা নিজেদের থাকি, বিরক্ত বিছখানে পড়ছে কেন? তো ভাইরা আমার, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবি থেকে বেরিয়েছে, আর ওই ছেলেটা জুতো লাগাই, আজকে লাগাই না। হুজুর সাহাবাদের বললেন বাবা ছেলেটা কোথায়? সাহাবা হুজুররা বলে খবর পেলাম হুজুর কঠিন সে জ্বরে আক্রান্ত, বুখার হয়েছে, তাই আসতে পারেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদের নিয়ে তার বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না। আল্লাহ নবী ঘরে গেলেন, ঘরে গিয়ে ইহুদির বাপ, সে যুবকের বাপ আর মাটা দেখছে। আমার রাসূলুল্লাহর দুশমন যারা ছিল, শুনছেন তো নাকি, সবচেয়ে বেশি রাসূলুল্লাহর পিছনে লেগেছিল তারা। আরে মুহাম্মদ রাসূল আমাদের বাড়ি। আল্লাহ নবী সোজা গিয়ে বাচ্চার কপালে, যুবকটার কপালে হাত দিয়েছে। হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী হাত থেকে টেনে নিয়ে বলছে বাবা ছেলে, 7 বছর কম বেশি সময় তুমি আমার সাথে আছো, বলো তো বাবা মুহাম্মদ রাসূলকে কখনো দেখেছে এমন কোন কাজ যেটা সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে, কারো ক্ষতি করেছি, কারো অন্যায় করেছি বাবা? যুবক বিছানায় শুয়ে বলছে না, আপনার মতো মানুষই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তোমাকে কোনদিন আমি কোন জিনিসের জন্য চাপ দিয়েছি? ছেলেটা বলছে না। তবে বাবা তুমি আমায় ভালোবাসো, আমি রাসূলুল্লাহর সঙ্গে 7 বছর আছো, আমারও তোমার উপরে মহব্বত ভালোবাসা এসেছে বাবা। তবে একটা নিজাম আছে ইলাহির, আল্লাহর একটা নিজাম আছে বাবা, তুই আমার একটা কথা মেনে নে, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমি মুহাম্মদ রাসূল কোনদিন তোকে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শুধু অঙ্গীকার তুই মেনে নে, কেন আল্লাহর নিজাম আছে, নিজামকে তো ব্রেক হবে না, ঠিক না বেঠিক? সেটা কি? একবার শুধু বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ছেলেটা বাপের দিকে একবার তাকায়, মায়ের দিকে একবার তাকায়, এই রকম ভাবে যখন তাকাতে লেগে বাপ বলে উঠেছে বাবা ছেলে দেরি করিস না, আমি মুহাম্মদ রাসূলের নাম শুনেছিলাম, না দেখে দুশমনি অনেক করেছি, ছোট বড় কথা বলেছি, আজ আমার বাড়িতে এসেছে, আমি নাকি দেখছি, আর আমার মুসার উপরে যে কিতাব এসেছিল তাওরাত, ওই কিতাবের সঙ্গে মিলাতে লেগেছে, কেননা তাওরাত কিতাবে আমার নবীর বয়ান রয়েছে, আলোচনা রয়েছে, বর্ণনা রয়েছে। এ বাবা ছেলে আমি তোর বাপ বলি, ওই মুসা নবীর উপরে যে তাওরাত কিতাব এসেছে, ওই তাওরাত কিতাবে যে আহমদ নবী আখেরি নবী হবে, ইনি হলেন সেই আখেরি নবী মুহাম্মদুর রাসূল। এই বাবা ছেলে দেরি করিস না, কলেমা খানা পড়ে নে বাবা, যে বাপের পক্ষ থেকে, কেননা তখন খলমা বললে জুলুম করা হতো, মারা হতো। ছেলেটা বলতে লেগেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়া শেষ হয়ে গেল, ছেলেটা দুনিয়া জমিন থেকে আল্লাহর ডাকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ যুবক আমাকে বলতে দাও, এই ছেলেটা ইনি আর ছেলে নাই, ইনি এখন সাহাবী হয়ে গেছে। ইনার সম্মান কত গৌসুল আজমের থেকেও বেশি, ইনার সম্মান কত সুলতান হিন্দ মঈনুদ্দিন আজমিরির থেকেও বেশি, ইনার সম্মান কত, ইনি
আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বেশি, পৃথিবীর সমস্ত ওলিদের থেকেও বেশি, অথচ জীবনে কোনোদিন নামাজ পড়ার সুযোগ পাইনি, পড়েনি, রোজা রাখার সুযোগ পাইনি, রাখেনি। শুধু একবার জীবনের শেষ সময় নবীকে নবী বলে কালেমা পড়ে সাহাবিয়ার খাতায় নাম লিখে দিয়েছে। সাহাবীর খাতায় সঙ্গে সঙ্গে তিনার সম্মানটাকে আল্লাহ বা এত করে দিল যে নবী বলে দিলেন সাহাবিকান নুজুমি বিআইদি ইহতাদাই তুমি হেতাদাই তো আমার সাহাবারা হলো আকাশের তারকারা জিন্নায়, যাকেই ধরবে জান্নাত অর্থাৎ হিদায়েতের রাস্তা পাবে। আরো জোরে বলুন সুবহান। শুনছেন তোমার কথা? কেন ইনি সাহাবী হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? অতএব রাসূলকে ভালোবাসেন, যদি প্রেম থাকে হাজারো যদি ভুলে চলে যান, ওই প্রেম আপনাকে একদিন বাঁচিয়ে নিয়ে আসবে, আপনাকে নিয়ে আসবে। আর এই সমাজে বহুত লোক নবীর প্রেম না থাকার জন্য মসজিদ মাদ্রাসা দ্বীন শিক্ষা কোরআন শিক্ষা হাফেজ মাওলানা সব হয়েছে, লাস্টে বেঈমান কাফেরে মরে গেছে। লাখো কোটি দেখিয়ে দেবো। সব থেকে বড় কথা ইবলিস শয়তানকে দেখুন না, 7 কোটি বছর নামাজ পড়েছে। ক বছর? আমি কি নামাজের বিরোধী মনে হচ্ছে নাকি? নাউযুবিল্লাহ মিন জালিক। নবীর প্রেমের ফল তো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মহান সৃষ্টিকর্তার পদ্ধতি কদমে মাথা রাখা হয়, কিন্তু একদল লোক আমাদের ঘরে নামাজ ধরিয়ে নবীর প্রেম ছাড়াচ্ছে। তাই আমি বুঝাতে চাইছি, প্রেম রেখে নামাজ পড়ো, প্রেম ছাড়া নামাজ পড়লে নামাজের দাম নাই। কেন? রাসূলুল্লাহর প্রেমিক যখন সিজদা দেয় তার কপাল আল্লাহর কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীর প্রেম নেই, সিজদা দেয়, ও সিজদা আল্লাহর লাই না। এটাই আমার বলার উদ্দেশ্য। আমায় ভুল বুঝছেন না তো? বলেন আব্বা জানেরা ভাইয়েরা, ভুল বুঝছেন না তো? ভুল বুঝবেন না বাপ, মনে রাখবেন আমার বাপ দাদু আপনার বাপ দাদুর কাছে এসেছে না আসে না? তারা কি ভুল শিখিয়েছে? আপনার দাদু গুণ সব কবরে জাহান্নামে চলে গেছে নাকি? এই নাতি তারা বলো না তোমার বাপ দাদু জাহান্নামী? সেই ঘরের ছেলে হয়ে চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, যেটা দিচ্ছি মজবুত করে শক্ত করে ধরে নাও। ইডাল উডাল করতে হবে না, ইডাল উডাল করতে হবে না। রাসূলকে দিলে রাখো, মুজাদ্দিদ জামানের সিলসিলাকে মজবুত করে ধরে রাখো। ইনশাআল্লাহ আমার নবী শাফাআত নিয়ে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? এখন হাজারো রকম বাবা ব্যাপারী বেরিয়েছে। ট্রেন লাইনে দেখেন হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা, হরেক মাল 5 টাকা। আমের আচার, কুলের আচার, চাটনি আচার, ইটা আচার, উটা আচার, সিটা আচার। ভাই কিনতে হবে না, চেকে দেখেন। বলে না? বলে না? কেন বলে? যদি মজা লেগে যায় তাহলে নেবে। এরকম অনেক বলে, ফুর ভাইতে এতদিন গেছিস একটু আমাদেরটা চ না, দল করতে হবে না, চ না চ না চ না। কেন লি যায়? যদি একবার গিয়ে পাকড়াও করা যায়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? অতএব বাপ, এটা ইমানের মামলা, এখানে একটু বুঝে বুঝে পা ফেলো।